নয়া ভুলি বিয়া হওয়ার বাদে টাটা পড়ে, নয়া ভুলি বিয়া হওয়ার বাদে টাটা পড়ে। সকল মানুষে আজকাল খেত করইনি না, সব মানুষে খেত করইন না। ক্ষেতর প্রথা প্রায় উঠি যার গিয়া, কিছু মানে করইন, বেশ মানুষে করইন না। যাইন বিরইন খেত করলা না, ফুলিও বিয়া দিলেইলা। এখন ওবাড়ি গিয়ে খুঁজিত রাইও আমার 20 কেজি বিরইন দিন জানি, বলে না না আমার ইতে হইতো না। হবাড়ি গিয়া ওইতো না, কিতা করতায় বিরইন দিয়া, বলে আর মাতিও না। ফুলিও গুতো বিয়া দিয়েছিলাম, বিয়ের গোষ্ঠী যে ডাট 150 ভাব সুঙ্গা না বানাই নিলে হইতো না। 150 ভাব ও তাই 150 ভাব এখন সুঙ্গাল নিতা করিয়া অনবরত চাইরবাদি গুরিতরা। এক গড়ের মানুষে 150 ভাব কি সুঙ্গা খাইতে পারে? এক গড়ের মানুষে 150 ভাব খাওয়ার কথা নাই। তাহলে আপনার সুঙ্গার প্রথা হিসাবে যদি নিয়া দে যাই যাচ্ছে দেউ, ও গড়ের মানুষে খাইতা হিসাবে 2-4 ভাব লইয়া যায় কিনা, আত করি লইয়া গেল, গাড়িও লাগলো না, ছয়বাড়িও কুজাও লাগলো না, 2-3 কেজি চাউল লইলে ওই যায় গিয়া। যে বেয়াই এই আগন মাস হওয়ার বাদে যে বেয়াই ওকুয়ার বেয়াই নকুয়া, আর ডং তামসা করনেওয়ালা ননদ কুয়ার দেও রুকুয়া আইয়া যদি আপনার মাইয়ারে আপনার কোন টাইম ডং করিয়া আর খাজেও মশা খাইবার লাগে আগুন মাইয়া। গরুর মাংসও লাগে, এখন মুরগির মাংসও লাগে, বালা মাছও বিরান করে দেওয়া লাগে। 3-4 দিন তৈয়া খাইতা, বালা মাছ হইতো 3-4 দিন তৈয়া খাইতা, লইয়া খাইতা বাড্ডা না কুজিয়া খাইতা। গু খারা কুজিয়া খাইতো লইয়া না। যার কারণে কি করা দরকার মুসলমান আল্লাহর বন্দেগান, যে পরিবার তাই খবর পাইবা যে সুঙ্গার মশা কুজা আরম্ভ হয়ে গেছে, নিজে ভয়লা কুজিও না কোনোদিন। সুঙ্গার মশা আপনার কি বলে আম কাটলি ফসলের মশা কুজিয়া খাইও না। আর 2 নম্বরে যে গিয়ে কুজি লাইব ইগুর লগে কুটুমাল্লাও রাখার চেষ্টা করিও না, লগালগ গড় লাগাইও মে। আর এর বাদে আপনার কি বলে সময় সুযোগকে যদি নেওয়া তাইয়া কোনো বানা করতে চায়, তাহলে ফাগা ভাই যদি বলা করি অ্যাকশন নিও, তখন সমাজের মাঝে সংশোধনী আইব। আগে আগে আমরার মানুষ পুলির বাড়ি বনি বাড়ি যাইতে, নিজের ক্ষেত কৃষি আছে, গরু মুরুকও আছে, ও হিসাবে মনে করতা যে আগুন মাস খান যার গি ফুলির বাড়ি থাইরেও দেখি আইলাম, মানে বনি বাড়ি বনগুড়িও দেখি আইলাম। আর মিঠাই সিটাই তো আগে দোকানপাট রাস্তাঘাটে খুব কম আছিল। ইলা সমুকায় তিমুকায় নমুকায় দোকান ভর্তি আসিল না, বাজার ছাড়া দোকান নাই, দোকান বাইতে বহু দূর হয়ে যাওয়া লাগতো। যার কারণে ফুন্না প্রথা মানুষে বালাইসলা যে নিজের হলাইল বিরইন আছে, মশাই এখান বান্ধিলাই, গরু মুরগিও আছে, তারা গরু গিয়া তারা খাইবা। আর আমার লগেও আপনার মিঠাইয়ের বদলা ওখান হয়ে যাব, দেখা করি আইজি মুগিয়া। প্রথা আসিল আপনার আনা পয়সায় কুটুম বাড়ির প্রথা। এখন এটা আপনার কি বলে বর্তমান রসুমাতি প্রথা হয়ে গেছে। প্রায় জায়গাত আগুন মাইয়া মশা যাইতে দেরি করলে নানান ধরনের কুটকুটানি আপনার মাইয়ায় শুনা লাগে। ইহার তককে মশার তুলা ব্যতিক্রম হয়ে গেলে বেআই বেআই নিয়ে আপনার কুটা দিয়া থাকে। আরও একটা কবি সকলে আসেন করিয়া থাকেন, জানি না আপনারা দেখছেন কিবা না। নয়া যদি কোনো কারণে কুটুমাল্লা হয়, নয়া কুটুমাল্লা হয়েছে, সুঙ্গা গেছে, খেবা খারা আর্ট করিয়া সুঙ্গার মাঝে সাপ হারাই দিছে, বিরইন হারাই দিছে আর্ট করিয়া সাপ, সাপাকে দিলাইছে। নয়া বেআইর বাড়ি এলারে বাইর বউরে নত করবার লাগি, বেআইর বাড়ি এলারে নত করবার লাগি সুঙ্গার মশা তো দিলও। ও যে বাটিস লারি বড়ি 3 বাড়ি লগা লগা আপনার ইয়ে করিয়াও ফেসবুক তাই বার করলো গু, ও যে সাপ আঁকা সুঙ্গার টুকরা ওখান বার করিয়া বলল, ইয় রজবালি শুনছ নি, একটা তোমার মোবাইলও দিয়ার দেখিও। হেন মোবাইল খুলিয়া কইলে কিতো হয়েছে বিষয়, লো যে সুঙ্গা দিছিলে তোমার শ্বশুর বাড়ি থেকে আইছিল, চাও আমি ফটো পাঠাইছি। চাইয়াও দেখছে গিয়ে নয়া দাম দে আল্লাহ দৈরি সুঙ্গার ভিতরে সাপ বিরনির লগে। দেখিয়া গিয়াও বৌরে কর কিতা মারাউনি, তোর বাপে কিতা করছে দেখছত নি, সুঙ্গাই গুণ বাজার থেকে আনিয়া লইয়া দইছে নান, কিতা মারাউনি ও দেখ আমার হমুকরে দিছিলাম, আল্লাহ দিয়ে খাইলে তো মানুষ মরিয়া। ওই তা ফালাও নিয়া দিকিত ফালাও, ফিশারিত ফালাও, খালো ফালাও। সুঙ্গাও দিল, বইয়াও নিল, টেকাও করছিল। আর আর্টর সাপ আনিয়া হিবাড়ির গিয়ে অগুন্তরে বেইজ্জত করতে করিয়া লেখাই দিল সুঙ্গার ভিতরে সাপ। এক ঘটনা না, গত বছরও আর না হইলে 71 ঘটনা আমরা খানো আইছে। হুজুর ওয়াজও তা তুলা খুন জানি, সুঙ্গাও দিলাম, নিজের হাতে সুঙ্গা দইলাম, নিজের হাতে বিরন বরলাম, নিজের হাতে ফুড়িলাম, কোনো ব্যতিক্রম নাই। আর বেআইর বাড়ি আল্লাহ বাদে ফটো করি দেখাইন সুঙ্গার ভিতরে বললে সাপ ফুড়িয়া বিরনির লগে দিলাইছি। ইলা কবি সকল বারইছইন, খার লগে ফারও মারে, খাইল তো খাইল, আপনারে বেইজ্জত করলো, আপনার ফুলির উপরে ফিটা পর্যন্ত আনলো। ইটা সুঙ্গা দেওয়ার কোনো জরুরত আছেন? ওটার লাগে খেয়াল রাখা দরকার। এখন মোবাইলের মাঝে আপনারও আর্টর সাপ গুয়ানিয়া দেখাইলেন,
গতিকে আল্লাহকে আসতে সুঙ্গার প্রথা উঠাও, দরকার হয় তা হইলে বিরনির মশা লইয়াও। ফুন্না যে মশা আছিল, ফুন্না যে আপনার মশা আছিল, সালিভিটারও গুণ লইয়া যাওয়াতেও দেখবায় সাফু হামাইছেন। সুঙ্গার ভিতরে দেখা যান না, গতিকে টাটা ফলের দিয়া গাইল খাওয়া লাগে, মাইরও খাওয়া লাগে, বেজ্জতওয়া লাগে, বিচার পর্যন্ত। ফুন্না সালিভিটার মশা যদি তুলা দিয়া লইয়া যাও গিয়া, তাহলে আপনার ফুড়িয়ে সুঙ্গা আপনার বিরইন খাইলা, গুস্ত খাইলা, আর লগে আপনার গাইল মাইর কুচ্ছু আইলা না। খুঁজিয়া যদি কোনো গিয়ে সুঙ্গা নিত চায়, তাহলে আগে জানাই দিও চাচা, সুঙ্গা সত্য লইয়া ইয়ার 6-8 ভাব যত কান্ত নাই এমানের। তবে নিজের হাতে বালা করি চাইয়া সুঙ্গা নিজে বরছি, নিজে ঠিক করছি, ফুড়িছি, আমার ইতার ভিতরে সাফ টাফ নাই। তুমি যদি সাফ পরীক্ষা করতে চাও, বাদে বেজ্জত করতে চাও, তে আগে অগুইন তোমার ইয়ে দিয়া কম্পিউটার দিও, সাওয়াইলিও, ভিতরে সাফুফ দিলাম নি, পয়লা কম্পিউটার চেক আপ করাইও। যদি আপনার কম্পিউটারও বাইর হয় যে আমার ইগুরির ভিতরে সাফ আছে, তাহলে বিচার দাঁড়াইও। নতুবা আউরি অন্য কোনো আপনার সুঙ্গা তাকি সাফ বাইর করিয়া আমারে বেইজত, আমার দৌলত খাইয়া আমারে বেইজত করা যাইও না। জমানা বড় কঠিন আইছে ভাই, সুঙ্গার প্রথা উঠানির জরুরত হয়ে গেছে, সময় আর নাই। এজন্য বাইরে মুসলমান সুঙ্গা দেওয়া না যায় কইয়ার না, আপনার ওসিয়তে দেওয়ার চেষ্টা করিও যা পারো। তবে যদি কেউ জবরদস্তি করি সুঙ্গা খাইতো চায়, তার মুখের মধ্যে আপনার গুফর মারিও। যদি কোনো মানুষে আপনি পারো মৌসুমের ফসলগুলা দেওয়ার চেষ্টা করিও, তবে আপনার ওসিয়ত অনুযায়ী কম দিও, বেশি না। যদি কেউ দাবি করিয়া নিয়া খাইতো চায়, তাহলে এইগুর মুখো ফুন্না গুফর দি ডিভা দিও। কুটুমালা তার লাগি বন্ধ করিও, ফুন্না গুফর দি ডিভা দেওয়ার চেষ্টা করিও। ইলা কিছু বেআই আর বেআইন এখনো আসইন, এরে সময় আমার বাদে কইবাইও, অগো তোমার বাপরে কইও বুঝে বাজে আইতে মানুষের খাইয়া বইছিনু, খাস কি বে তুমি। অনেক জায়গার দুনিয়ার রসুমাত চলের, বেআইর বাড়ি আপনার তাই হইতে পারেন না, বউরে করো গো কইয়া রাখি গো তোমার মারে, ইতা সকলে সকলতা বুধুত ভাই নানু, আমি নু আরি ভরির খাইয়া বইছি, তুমি খাইয়া বইছ, তোমার ঋণ মারো, ইতা পয়লা খাও কি। যদি আপনার সিন্নি বাট খাওয়ার বাদে গুড়াইয়া সিন্নি দেওয়ার লাগে, তাহলে এটা কয়লা খাওয়ার কোনো জাতর জরুরত তোমার নাই। যদি জরুরত মনে করো নিজের ঘরের মধ্যে বানাও, বানাইয়া আপনার কি বলে বেয়ার ভক্ষতে বাটিয়া দিলাও, ই বউয়ে সারা জীবন তোমারে চাইব। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু। বুঝা যার আমি একলা ভুলে গেছি না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা যাও কিভাবে এক প্রথা নয়, দুই প্রথা নয়, বাবা না থাকলে বাইয়ের বনির খবর বাইয়ের করার দরকার আছে। এজন্য মৌসুমি ফল ফসল, মৌসুমি বস্তুগুলা ওসিয়ত অনুযায়ী লইয়া যাওয়া যাইজ আছে, বরংস তার মাঝে সওয়াব। কুজিয়া হইলে বিলকুল না যায়। যদি আপনার কুজিয়া নিতে চায়, জবরদস্তি করিয়া নিতে চায়, তাহলে পায়খানার মতো না যায় হারাম। এবার মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আরো একটা প্রথা আমরার মাঝে আছে, গুর নাম বলে হাদার প্রথা। যুবক আছো সরা বালা করি জানিও, হাদার প্রথার একটা আছে হাদা বুঝইনি। ফুড়িয়ে নয়া আপনার সন্তান আদি ভাইটা বিয়া হইছে, বোন কি বাবা আপনার মেয়ে শাদি দেওয়ার বাদে প্রথম সন্তান আদি ভাইতো, ও সন্তান পাওয়ার আগে আপনার মশা এখান দেওয়া লাগে, তুলা তুফা দেওয়া লাগে, এগুলো এখন হাদার মশা বলে। হাদিয়া তাকি হাদা দেওয়া যায়, গুণা নাই, তবে বালা করি কিয়াল রাখিও মুসলমান বড় কুপ্রথা আমরার মাঝে আইয়াজের, বড় কুপ্রথা কুপ্রসঙ্গ। আল্লাহর বন্দেগান হাদার মশা লইয়া যাইতে সময় লতা তাকি আরম্ভ করিয়া নালিশাগো লাগে,
লতাও লাগে, খাটল বিচিও লাগে, শুকটিও বলে লাগে, তুরও লাগে, ডেকও লাগে। ফল ফসল তো দিবাইও, আপনার ফিটা চিরা ইটাও সারা বাজারেই দিবাই, লগে লতা নালি শাক আনা বলে গিল্লা হয়ে যায়। লতা নালি শাক খাটল বিচি শুকটিয়াও তো বলে লগে দেয় না ভাইলে। আপনার কিছু কিছু জায়গা আছে যদিও তুচ্ছ জিনিসগুলা হয় না, লগে শিখিয়ে কয় তোমার মা বাবা এটা জানই না, তা দেখছই না, যদি জানই না তো তা শিকিলা না আরি ভরি থাকি। ও দেখো নালি শাকও নাই, লেবুও নাই, খাটল বিচিও নাই, শুকটিও নাই, তুরও নাই, ইগুরে মুড়া ফুরন দিয়ে বাড়ি এইবার দরকার নাই। গুগুহর জেগে তুকার মেয়ে আপনার সন্তানাদি ভাইতো এমত অবস্থায় বইনে বাইয়ে হোক আর আপনার বাবাই হোক, যে বস্তুটা লইয়া গেছই ওটা হইয়া থাকলো, হাদিয়া ওটা হইয়া থাকলো, তো বা শুক্রিয়া তা না দেয় কয় খাও, শুক্রিয়া আদায় করো। লগে যদি এখন লতা নালি শাক বাজারি ফল ফসল মিষ্টি মাষ্টি এই সেই সারা তুকানি আরম্ভ, এটা তো শেষ নাই। দামান বেটারে আপনার দেওয়া লাগবো শার্ট প্যান্ট, দামান বেটার তাই হুরুতা হইতা তানে শার্ট প্যান্ট। কইনা বেটি তোমার ভুড়ি কিবা বই তাইরে দেওয়া লাগবো আপনার শাড়ি আনায় কামিজ যেটা পিন্ধে আওতা। যদি ওসিয়ত পাল্লা হইয়া থাকে তাহলে বেআই আর বেআইন টান টানটেও দেওয়া লাগে, টান টানটেও দেওয়া লাগে। হাদার আপনার ইবাদি চাই সামানো নাই 15,000, নালি শাকে আর শুকটিয়া মিলাইয়া নাই আরো খোয়া কত, ইবাদি আপনার ইগুন্তর খাবার চুবর লইয়া নাই আরো কত। আলোর বলদ যেগু আছিল বেস্তায়নি না না, তোমার বাড়ির বলদ বেশিয়া হগুর বাড়ির হাতিয়া শরীয়তে কোন জায়গাতে জবরদস্তি আনছে। এই প্রথাটা ইসলামের মধ্যে একমাত্র জাহিল গাওয়ার হলে আপনার আরম্ভ করছে। যদি সম্ভব হইয়া থাকে মেয়েও যখন সন্তানাদি পাওয়ার উপযোগী হইব, অর্থাৎ ছেলের বউ, তখন আপনার ছেলের পক্ষ থাকি অর্থাৎ মেয়ের মারে আর বাবারে পারলে বালা জিনিস খাওয়ানির চেষ্টা, ওখানে হইয়া থাকলো মানবতা। 12 বছর 18 বছর ফুড়ি ফেলিয়া তোমার বাড়ি দিছে খাজ খাম করে খাওয়া, তোমারে খাওয়ার। এখন আপনার যদি তোমার পক্ষে সম্ভব হয় তোমার আত্মীয় স্বজন জমাইয়া ফল ফসল আতর ভিটা আপনার শীতল ভিটা হোক আর আতল ভিটা হোক কিতা ভিটা হোক বানাইয়া লগে আপনার যা যেটা দিতে পারো বাজার তাই লইয়া বিয়ের বাড়ি ফুলির বাপর বাড়ি ফাটাও না, এরা খাইয়া দোয়া করবা যে যাও শুক্রিয়া এক বেআই আর বেআইন ভাইছিলাম। মৌসুম আবার আগে আমার বাড়ি মশাই হয়, মৌসুম আবার আগে আমার বাড়ি আয়, অত বালা বেআই বেআইন। তুমি মরলে তোমার বেআই আর বেআইনে তোমার লাগি মাথা জুড়িয়া খান্দিবা, আর কুজিয়া নিয়া যদি ফুলির বাড়ি তাকি খাও তে মরার বাদে কইবা হারাম দাদা মরছে আইসতেই কুজার ফটো খান বন্ধ হইছে। দোয়া পাইতে হইলে আপনার ফুলির ভোগ করে খাওয়াইও, আর বদুয়া লইয়া যাইতে হইলে খুঁজিয়া ডিমান্ড করি নিয়া তাকে খাইও। যে মানুষে আপনার মানুষরে কুশ করিয়া যায় মরলে তার লাগি রহমতর দরজাটা খোলা জন্য তো জায়গা পায়। আর যে মানুষে মানুষরে জবরদস্তি করিয়া দুঃখ দিয়া নিয়া খায়, যদিও বাল্লা খাম নমাজ রোজা করে মানে অভিশাপ দে মরলে জাহান্নামও যায়। ফরর বস্তু আজাব আপনার দিয়া ফরর গেস্তাই মাল সিনাইয়া নিয়া কোনো অবস্থায় খাওয়ার প্রথা হয় না। গেল তুলা দিন মেয়ের গরো বাচ্চা জন্ম নিল, যদি মেয়ের গরো বাচ্চা জন্ম নেওয়ার বাদে এখন ফিরিয়া মশা আর এখান দেওয়া লাগে, ইকান না দিলে না, ইকানোর নাম ফুয়াতির মশা। শুনছেন কিছু ইটা কোন শরীয়ত আইছে? পুড়ি আপনার মেয়ের গরো সন্তান আদি হইলে হি মশা আর এখান মূর্খা আগে তাই রেডি রাখা লাগবো। কোন দিন খোয়া যায় না, সামনের শান্ত 9 তারিখ মানে ফুড়ির অলিয়াওয়ালা ডাক্তারে তারিখ দিলাইছে 9 তারিখ। 9 তারিখ তারিখ হওয়ার আগে তাই মূর্খা রেডি করা লাগবো, মাছেরও ব্যবস্থা করা লাগবো, টিফিন দইয়া রেডি রাখা লাগবো। পয়লা দিন যদি যাও না, 2 নম্বর দিন যাও না, 3 নম্বর দিন বেআইন কিছু বেআইন সারা নাই কো আরম্ভ করে দিবা। দোয়া ইয়েলা এমন রেজিল ভাড়াত কুটুমলা করছি, 3 দিন হইয়া আসছে নাতি ভাবার আবো বেআইনে মশা এখান দিতে পারছেন না। শুনছো নি কবিসর মাঠ কত বড় কবিস ধরেন। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, ফুয়াতি কইয়া ভয়লা মশা খাইতে কেন আপনার মকরু খাইছে। ফুয়াতি হইয়ার এক মশা আছে নি, তা তো হইলাও নোংরা শব্দ। নোংরা শব্দ হইয়া যদি কুজিয়া নিয়া মুরকা মাংস খায় তাহলে গিয়া আপনার বাল্লা জিনিস খাইছে না নাজাসত খাইছে। গু খারাই গুর লাগি কুটুমালা করিয়া আরাম পাইবাইনি। গু তো খায় আপনার পাগলা বল দে, পায়খানা খায় পাগলা বল দে। যে বল দে কুচিয়া নিয়া আপনার ফুয়াতির নামে মশা খায়, ই বল দে আর আপনার গরু ফাগা দি বান্দা বলো দুইটাই ব্যবধান নাই। গরুর গামনার যদি মহিলা হইয়া থাকে তে নিজে বুঝো ই রে নাম কিতা কইন গাই, বাসাটা খাসা হয়ে যার নোংরা। গরুর গাইয়ে গু খায়
মানে না, কোনো অবস্থায় ডান্ডা দিলেও মানে না। যে বেআইনে ফুয়াতির মশা কুজিয়া গাই গইয়া তাকলো গু খারা গাইর মতো খাইতাই নি গুটা খাইতাই। ও মুসলমান, যখন আপনার কি হইব বলে নাতিন যদি বাবর বাড়ি জন্মই যায় তাহলে দেখাত যত কুটুম আইবা হগলরে খাবর দেওয়া লাগবো। এটা খালি প্রতা ফলের আমরার মাঝে, এটা খালি প্রতা। নাতিন জন্ম নিছে খুশির ব্যাপার, আল্লাহ বিল্লাহ করতো, শুক্রিয়া আদায় করতো, ফকির মিসকিন ডে লিল্লা দিত, অগুর আপনার নকসুলতা সারা খাটিয়া ওজন করিয়া সোনা লিল্লা দিত, রুফা লিল্লা দিত, সুন্দর নাম এখান রাখতো। অত হইল কি বাল্লা সোয়াবর খাম। ইটা না করিয়া কোনটা দোয়াই আল্লাহর বাবির বাড়ি গেছিলাম তান ফুয়াগুর জন্মর বাদে আমরার বাড়ি তো ইল্লা বউ তাইছি না, আমরা সবারে খাবার ফিনটাই দিছি। অত রেজিল বাবির বাহর বাড়ি দণ্ডলত আছে তো, শুনছো নি মা? ইনো এগু দেখা তাইছে না হাড়ি হিন্দাত, তাই নই মোনা দেখা তাইছে না, বেমারি দেখা তাইছে না। তাই আইছে, তাই মারে আনছে, আইতে সময় পারলে নানিরেও লইয়া আইছে। 3 গু 1 গাড়ি আইছে, 1 গাড়ি কম খরচ হইতো। আর এনতানোর বুকুর উপরে বাড়াবানো হইতো হাড়ি 3 খান। কম দামি যদি হইতে বাদ দিলাইছেন, ওটা মানুষে দেননি। কম দামি হইতে বাদ দিলাইছেন, দোয়াইলাইতে আমার গাত লাগাই না। যে খবিসে ইলা হাড়ি ভিন্দার লাগি আইব গিয়া কুটা দিব, ই খবিসরে পাইলে বালা করি আপনার কি বলে বেইজত করার চেষ্টা করিও। এগুরে করলে 70 গুটি কইবা। মনা দেখাত গেলে, শিশু দেখাত গেলে বালা নাম লইয়া যাওয়া, অগুর সিন্নিয়া কিকার ওয়ার লাগি সহযোগিতা আপনার করা, বিশুদ্ধ নাম রাখার লাগি চেষ্টা করিয়া যাওয়া। অগুর নকসুল খাটাইয়া আপনার 7 দিনের দিন আকিকা করিয়া নকসুল জনে সোনা কইরা লিল্লা দেওয়া, রুফা লিল্লা দেওয়া, ও চেষ্টা করা হইয়া থাকলো মুসলমানি প্রথা। নাকে ফুয়াতির নামে মশা লইয়া যাওয়ার হাড়ি ভিন্দিয়া ওখান হইল প্রথা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, যদি কেউ দেশ ও ইচ্ছায় আপনার বেআইনরে সাজাইতো চায়, বেআইর জিরে সাজাইতো চায়, গুণা নাই। স্বইচ্ছায় একজনে দে ভিন্দিয়াও শুক্রিয়া আদায় করো। আর যদি দে না, মুখে দি কটু কথা বার করিও না, গুণা হইব। যৌতুকর মাতর আলোচনার কারণে আমি বিয়ার যৌতুক না গিয়ে এদিকে প্রাসঙ্গিক তুলা আলোচনা করলাম। এখন বাইয়ার বইনখান তুলা দেখাইতাম চাই। এক মা এক বাবার রক্ত জন্ম নিছে, আপন ভাই বইন হইছে। আপন ভাইয়ের রক্তর উপরে আপন বনির দাবি আছে। এজন্য শরীয়তে ফয়লাও আপনার যদি হকদার তা হইন না, তে অকল ফয়লা ভাই বনির বাট্টা বয়াই দিছে। আপন ভাই বনির মাঝে মাল বাট হইতো। আপন ভাই বোন না থাকলে হাতনগরের বাই তুকানি হইব, বাপ শরিকি বাই তুকানি হইব, বাপ শরিকি বাই নাই, মা শরিকি বাই তুকানি হইব। এর বাদে দুধ শরিকি বাইরে কোনো মাল দেওয়া হইতো নাই। বিয়ার শরিকে বংশীদার কোনো হালাহালি, যদিও ভাই বোনের সম্পর্ক হয়, নিজ বাবার সম্পদের মাঝে হালাহালি অংশ হইতা নাই। দুধের সম্পর্ক সম্পর্কিত ভাই বোনের লাগি বিয়া হারাম হইয়া থাকে, লেকিন সম্পদের মাঝে কোনো অধিকার নাই। এখন আমরা মুসলমান আল্লাহর বন্দেগান খেয়াল করো বাইরে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ভাই বোনের মাঝে কি যে গয়রতার মুরুয়ত পয়দা করি দিছে, কি যে মহব্বতার এসপ্রে পয়দা করি দিছে। ভাইয়ের বিচ্ছেদে যদি বইনে চক্কর পানি ফেলাইয়া খান্দে, ভাইয়ের জীবনের যে সময় সুযোগকে দান দক্ষিণা, সময় সুযোগের যাতায়াত, সময় সুযোগকে বই নাইলেই ঘুরে চাওয়া খাওয়ানি পিয়ানি, এই যে ব্যবহার বাইয়ে করিয়া গেছে। ভাই মরার বাদে বইনে সেই কথাগুলা স্মরণ করিয়া যদি চক্কের ভানি ভালায়, ইমানদার বনির চক্কের ভানি জমিন ভরবার আগে ইমানদার বাইয়ের লাগি আল্লাহ জান্নাতের ঘোষণা করিলায়। হে মুসলমান আল্লাহর বন্দেগান, বোন যখন বাইর বাড়ি আইব আগলা কামরায় জায়গা দিও না। নিজের স্ত্রীর প্রয়োজনে পৃথক বিছনায় দিয়া, নিজ বিছনার আপনার সাইড কিনার মাঝে ওর প্রত্যেক বিছনা করিয়া যদি সম্ভব হয় বনিরে রাখো। কেননা বইনে মরণের পরে ও কথা কইব, যেদিন বাইয়ের বাড়ি যাইতাম বাইয়ে তান বউরে হরাইয়া পৃথক বিছনায় একই কামরায় আমার লগে গফ কর্তা করি সারা রাত খাটাই লইতা। আইজ বাই মরি গেছেন গিয়া, আমি আবার বাদে আমার লাগি কুটকুটাইয়া আন্তরিক গোভার খেয়ে করতো। আল্লাহ তুমি তো দেখরায় যে বাইয়েত বাড়ি তাওয়ার বাদে মায়ের জুয়াব বাবার জুয়াব, মা বাবায় যেমন কিনারায় লইয়া সারা রাত্রি কুটকুটাইয়া দুঃখ সুখ শুনতা, মনের আবেগগুলা কুলি কুলি হইতা। আমার বাইয়ে যতদিন ছিলাম মা বাবার কষ্টটা বুঝতাম পারছি না। আল্লাহ বাবা মা বাই মরার কারণে জমিনও বুধ ভাইয়ার আমার মাইও নাই, বাপও নাই, শুধু বাই নাই।
লগে আমার মা বাবার বাজার খানো তুমি বন্ধ করি লিলাই। আল্লাহর রহমতে যারে না রে ভাই বনির চক্কের বাণী মাটিত পড়বার আগে আল্লাহ বাইয়ের জন্য জান্নাতের ঘোষণা করিলাই। আমরার বাড়িত বই নাইলে বাইয়ে বইলা তার বইয়ে বইলা ঘর এরে আইজই নাইছেন তিনজন লোকে হৌ যে বাইকনা বাগনি তিনটে আইসইন মামুর বাড়ি বাইকনার হক নাইনি। আমরাও তো মামুর বাড়ি গেছি খাবড়ও ভিন্দিছি মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত রইছি। বাপ গরিব আসলা নানা নানি মামু আইতে দিতা না হনো বাপের রুজি করি জমা কো বাদে গিয়া খাইবে হনো তাকো 1 মাস। এখন আপনার তাই কলে রান দিতে পারতো না জামাইর খরচ হয়ে যা তাই আগলা তাকি 3 কথায় জাম বাই লইয়া আইছে আর হিগু তার মার ভেটর বইন তাকি বাইরে হরাইতে করে রে শুনছেন তো হো যে রানীগাঁওর এই নাইজো আইছে লগে আরো 3 জন যাও আর কিতা করবে বাজারও যাও কিচ্ছু আনো গিয়া তার বৌরি ঠেলা মারা মাতিক নাই শুনিয়া তার বালা লাগছেন হোম ইমান আল্লাহ ওই যদি আর যেটা আছে তাহলে রান্ধবা না তাহলে বাধ্য তাহুক বনিরে খাওয়ার বাদর দিন বিয়ানে জিকার ঘরের বাইর বউয়ে আফা যাইবা কি না রইবাই তাকতে বিয়ালে তোমার বাই বাজারও গেলাও নে গিয়ে বাঘরি মুখ ইকান দেখিয়া আসি কর্নিতা টাটা বড্ডা মুখ ইকান দেখিয়া বইনে রইতো আসিল আইসকুর দিন খাইল তোর বাইয়ে কিচ্ছু আনছই না বালা করি মারছই না আইজ রইতো আসিল বাবিরি টাটা বড্ডা মুখ ইকান দেখিয়া আর বাই সাহেব যাইবা বিয়ালে তাকি যদি তাই আর এখন না বাবি আর যাইমু গিয়া আমি আর তার স্কুল আছে তো যাইতে সময় চকুর বাণী ভাল্লার আর করো আল্লাহ মাই যদি তাকতা আই যাই আইলা ঘুরিয়া যাওয়া পড়তো না বাবা যদি তাকতা সামনে ভরিয়াও বাবা এত দরিয়া ঠাইয়া 2 দিন রাখার চেষ্টা করতা বাইর বউয়ে বাইরে তো তাই বানাই লিছে গোর তাকি বারইয়া যাইতে বাইয়ে মুখর হতা খান জিকার হরি গেলা না আর বাবর বাড়িয়ে ভবিষ্যতে আল্লাহ জানে আই মনি কিনা আল্লাহ তুমি আর ফার্তি কেন আনিয়ে না দোয়া করি গেছে তো দোয়া করিয়া গেছে তুমি তাজুদ দিয়া তসবি দিয়া করতায় কিতাও ভাই তোমার উপরে আল্লাহর গজব আপনার পড়তে আছে বোন যখন অভিযোগে চক্কের ভানি তোমার কারণে আবেগে চক্কের ভানি ভালাই যার তখন আল্লাহর রহমতর বরিষ্ঠায় খালি লানত তোমার জীবনের উপরে দিতরা না তোমার ইজ্জত বরকত না তোমার দৌলত বরকত না তোমার সন্তানাদির মাঝে শান্তি কিচ্ছু নাই আল্লাহ সব উঠাইয়া নিতরা ওতার লাগি নিয়ম হইল ওসিয়ত কম হইতে পারে বেশ হইতে পারে বোন যদি তোমার বাড়ি আয় যেদিন গিয়া বনিরে আনবাই কিবা তাই যাসি আইব এদিন ভইলা বনিরে জিকার করো গো বোন স্বামীর বাড়ি বনি জামাইর বাড়ি তাকরায় কি খারায় কি না জানি না তোমার খাওয়ার রুচির কোনো বস্তু তাকে দেখো আমি চেষ্টা করবো বস্তুটা তোমার লাগিয়া আনার লাগিয়া মাছ তুমি কিতা খাইবা খো হারাম করতে বইনে হইতো নাই বাইর খরচ হয়ে যাব বইনে হইতো না তাই চাহিদার কথা ও গো বইন মাংস খাওয়াতে কি মাংস খাইতে ফার্ম খাইতে না লোকেল খাইতে অন্যান্য কোনো বস্তুর মাংস খাওয়ার খেয়াল থাকলে খো আমি তুকাইয়া তোমার লাগি আনমু গিয়া ও যে মুখ দি কইছো বইনে খাওয়ার কথা হইতো নাই কিন্তু তোমার বাড়িতেই যাইতে সময় আবেগে মায়ার কারণে চৌকর বানি ভালাই বার কইব মাইয়ে বাবে ওইলা কইতা না বাইয়ে জেলা খানাওয়ার বাদে আইজ খোঁজ খবর আমার নে আমার খাওয়ার প্রতি গুমর প্রতি চেষ্টা করিয়া তাকাইলাম মাইয়ে বাপেও করছই না আল্লাহ আমার বাই ঘুরে আরো 4টা দিন জমিন খানো হায়াত দি বাঁচাইও হে যদি বাঁচিয়া থাকে তাহলে আমার সুখ আর শান্তি বাবার বাড়ি কায়েম থাকবো যদি আমার বাইয়ের হায়াত কম থাকে আল্লাহ তুমি আমার বাই তাকিও নিয়ে নেয় দরকারে বাড়াই দিও বাইর জন্য বইনে যখন মায়ার কারণে এমন চক্কের বানি ফালাইয়া গেছে আল্লাহ রহমতর বরিষ্ঠায় খালি খয়রার বরকত রহমত আর হায়াতর দোয়া করতে আসে যদি বইনে খাওয়ার কিচ্ছু চাইও না এর বাদেও বাজার থাকি বালা মাছ আনিয়া বনিরে বালো পিস বাল মাথা যদি খায় মাথাও গুদেও লগে লইয়া বউ রেখো আজকে আমার বইন বরস 2 মাস মাত্র আইছে কিবা একবার রাস্তা বসরে আইছে আইজ আমারে দিও না তালর মাঝে বাল্লো মাছের টুকরা আমার বইন ঘুরে দিলাও বইনে তাল তাকি মাছ উঠাইয়া তোমার প্লেটে দিব দিল আশুদ্ধ হয়ে গেছে কি খুশির সীমা লই নিছে এমত অবস্থায় কম খাইয়া উঠিয়াও তোমার লাগি তোমার রুজি রিজেকের হায়াতার শান্তির দোয়া করতে আছে মানুষ আত্মীয় স্বজনের দিল খুশ হয় আল্লাহর রহমত বিলকুল খান্দা লয় ও মুসলমান আল্লাহর বন্দে গান অনেক জায়গাত দেখবাই বাইয়ে আনছে বইনরে খাওয়াইতে করি তাইয়ের টনটনি লুকারি তাইর ফুয়ারে বালা টুমা ফুলিরে বালা টুমা
তাই লই লিছে মাথা, বনিরে দিছে লেঞ্জ খান। বাইয়ের লগে লইয়া খার না, বনিরে দিছে লেঞ্জর টুকরা। বইনে করে রে, ও ভাবি আমি নু মাছর মাথা খাই, বাইয়ে নু মাথা আন, মাছ আনলা আমারে মাথা হইলে দেবার লাগে না। আর খরাইনি আবার তার মাতিও না, তোমার বাই হুতে মানে না খাইলিছে। শুনছনি টাটা ফুড্ডির মাত, তুই যদি তোর নড়িরে সেতা স্টিক ইয়াদ রাখিস, তোরে ওলা তোর আপনার তোর গুনতে সেতাইবা। তুই যদি সেতানি খাস না, তাহলে তোর ফুলির খোবা লই কান লেখিয়া তৈয়া যারে, তোরও গে সেতানি খাইব, তোরও গে সেতানি খাইব। ও তার লাগি বাইরে মুসলমান খেয়াল রাখিও, বনিন তোরে সকল ভাই বউ আইনতে বাল্লা ভাইন না। বনিন তোর কুজ খবর নিজের ইচ্ছায় করিও, বউ রেজিকা নিজ যাইও না। আর যখন গড় খাওয়াত লইয়া বইবাই, বরসে 2 বছরে বই নাইছে, 6 মাসে 9 মাসে 1 লাখ খাইও না। বউর উপরে চার্জ দিও না, নিজের লগে লইয়া নিজের বনিরে খাইও। আর বালা পিস খান বনির প্লেটও দেওয়ার চেষ্টা নিও। তুমি যেদিন মরি যাবাই, এদিন তোমার বনির চৌকর ভানিয়ে নদী নালা বাইব। আর তাইর চৌকর ভানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন তোমার লাগি বন্ধ করে দিব। দুনিয়াত কত বনিন বাইর বাড়ি আইয়া খান দিয়া যাইন, ফুতার জায়গা নাই। সবার জায়গা আছে, বনির ফুতার জায়গা নাই, বনির আওলাদের ফুতার জায়গা নাই, বিছনা নাই। খাওয়ার টাইমে আপনার কি বলে এই তার খানির সুব্যবস্থা নাই। খান্দি খান্দি চৌকের ভানি ভাল্লাইয়া যায়। আল্লাহ আপন জনের চৌকের ভানি রে ভাই বরদাস্ত করতে পারে না। এজন্য মুসলমান সকল ফেলা হইল, বনির উপরে বাইয়ের সময় সুযোগে তাইর বাড়ির মধ্যে যাইতায়। বনি বাড়ি বাই কিবা বাপ গেলে আপনার স্বামীর বাড়ির নির্যাতনটা বনির উপরে বা ফুলির উপরে কমইয়া থাকে। যে ফুলি বাতিজির খবর তার আত্মীয় স্বজনে টনটনি লয়, আপনার সেই ফুলি বাতিজিরে কটু কথা কইতে শ্বশুর আলোর মানুষের বহুত আপনার হিসাব করতে হয়। যে বইন বাগনির খবরে তার আত্মীয় স্বজন ভাই বিরাদর যায় না, এই বনির উপরে তাকি বেশিরভাগ পরিবার নির্যাতনের গল্লা কখনো হরে না। জেগে যে বাকির ভারে কুঠা দে, তুই নত পাওয়ার দেখাস, দাম দেখাস, জীবনেও তোর বাপ একদিন আইল না। তোর নু শুনি 22-7টা এগিয়েও তো আর সেপ পালাইতিবা দেখি না। আরাম পারনি। তোমার পয়সা খরচ হয়ে দিব, চিন্তা করিও না। এর কারণে আপনার যখন সুযোগ পাও বনির মুখ দেখিয়াইও। একবার দেখবার সময় আধা ঘন্টা গেছে, বনির মুখ কিন্তু 1 বছর পর্যন্ত তার পরিবারও উৎসাহ হয়ে গেছে। তুমি গেছো একদিন, আর তার মুখ উৎসাহ হয়েছে 1 বছর লাগে। আজ কম 1 বছর। কেউ কইলেও কিচ্ছু হইতা কিতামত অনুহিদিন আমার বাইসা হইয়া গেলা, ও অনুহিদিন আইলা, উৎসাহ হয়েছে তো মুখ। ও তার লাগি বাইরে মুসলমান বনির যথাসাধ্য খবর করার চেষ্টা নিও। আর বইন বাড়ির মধ্যে আওয়ার বাদে বাল্লা জাগা, বাল্লা বিছনা, বাল্লা খানার ব্যবস্থা দিও। যেদিন তুমি মরবা তাইর চৌকে দি 2 নয়নের পানি জারি হইব। আল্লাহ যাতে আপনার কি বলে সেই পানির ভিত্তিতে জাহান্নামের আগুন তোমার নিবাই দিলাইব। আপন বনিরে তো কিছু মানুষে চায়, হাতনগর রয়ে গেলে টাটা ভরি যায়। হাতনগরের বাই, হাতনগরের বইন, এটা তো বাই বইন নাই। দুনিয়ার জমিনও কত জায়গায় দেখবায় 90% বিচ্ছেদের আগুন। হাতনগরের বাইরে কেমনে ঠগানি যায়, বাড়ির বাল্লাত এড়াত আউটসাইডও আউটপোস্ট তানে গড় বানাইবার জায়গা, আপনার বাজেইয়াফ জায়গা তুড়াতুড়ি এন লাগি বেশ আলামোলা না। আর হাতনগরের বই নই গেলে তো এনার আবার যাওয়ার পথ বন্ধ, শেষ। 190 পরিবারও হাতনগরের বনিরে খুঁজায় না। অর্থাৎ মা 2 জন, বাপ 1 জন। হাতনগরের বইন 90% জন মানুষের বাইয়ে খুঁজায় না। এর কারণে হাতনগরের বনির অভিশাপটা কি আপনার মানুষের হাইও ভার না। মা শরিকি অর্থাৎ মার গরর বইন, বাপ 2 মা 1। ইগুর তো আর খবর 99 জনে না। মা 1 হয়তো মার আর এক জায়গাত বিয়ে হয়েছিল, হনর 1 বইন বাদে আর এক জায়গাত বিয়ে হয়েছে, ইনো 5 বাই হয়ে গেছে। 1 বইন কিবার লগে আছে, ওগু হইল মা শরিকি। মা শরিকি বইন যদি হয়ে যায়, বাইর তো 1 মায়ের পেটো 2 জন শুইয়া আইসেন 1 মার পেটোর মাঝে। ও তার লাগি মা শরিকি বই নইলে তাইরও দাবি বাইর উপরে আছে। সময়ে সুযোগে আনাইতায় নেওয়াইতায়, যা যেতা ভারত দান দক্ষিণা করতায়। এমত অবস্থায় তাইর লাগিও বালা ব্যবহার রাখতায়। যদি মা শরিকি বই নেও তোমার গেছে আরাম পায়, 1 পেটো ফুটিয়া আইস 1ই মায়ের রক্ত। ও বনির খান্দনেও আল্লাহর রহমতের জাঙ্গাল তুমি ভরবাই। মা শরিকি বইন শাড়ি দিয়ে মাত্রে বাট্টি করতাম চাইও তো লম্বা, তার যাওয়ার দরকার নাই। বাইরে মুসলমান সারার বাদে তাহলো দুধ শরিকি বাই বইন। দুধ শরিকি 1 বেটির দুধ খাইছো, 2 বছর বয়সের ভিতরে কোনো কারণবশত 1 মহিলার দুধ পান করিয়া বড় হইছ।
এখন এই মা হইয়া তাং লাগি তোমার মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছে, ইনকান সব মুসলমানে জানে, সবর জানা। নবীজির দুইজন মা, একজন হইয়া তাং লাগি আপনার কি বলে নবীজির পয়লা হইলা তান আপন মা মা আমিনা কইতা কইতাইন দেখো কিতা কইছে ও শেষ করলি দাও। সাল্লাল্লাহু আলাইহি কনকপুর আমার বাইক না কুদ্দুসে দিয়েছেন 500 টাকা, তার মা বাবার লাগে দোয়াই তো ইনশাল্লাহ দোয়াই যাব, দোয়া করে লিতাম 2-3 মাত মাতে দোয়া করলিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। তে সারার বাদে ইয়া তাহলো দুধ মা দুধ বইন হযরতে হালিমা সাদিয়া রাসূলুল্লাহর দুধ মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার অসংখ্য হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে হালিমার সাথে কি জাতর নেক ব্যবহার করতা। সময় সুযোগে নবীজি হযরতে হালিমারে দান দক্ষিণা করতা। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবীজি প্রায় করিয়া যাইতা। বাত থাকলে মা হালিমারে দেখলে নবীজি খাড়া হয়ে জিতা, গায়ের বিছনা আপনার চাদর কুলিয়া মাটির মাঝে বহাইয়াম বিছাইয়া নবীজি মা হালিমারে ইজ্জত দিয়া বোয়ার আদেশ করতা। এই ছিল মা হালিমার সঙ্গে নবীজির ব্যবহার। নবীজির দুধ ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজির ভালোবাসার ব্যবহারের সীমা ছিল না। এজন্য আল্লাহ ফরমাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ যাতে ফরমাইন মুমিন হল তোমাদের জন্য নবীজির মধ্যে উত্তম আদর্শ চরিত্র আছে। তোমরা যদি আমার নবীর চরিত্রের গঠন করো, দিন আখিরাত কোথায়ও তোমাদের জন্য কোনো কষ্ট হবে না। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আমরা প্রত্যেকে আমরা মা বাবা ভাই বোনের সঙ্গে সুব্যবহারের মাধ্যমে জমিনটাই বিদায় হওয়ার আল্লাহ তৌফিক দেখো আশারায় হোক। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।